তোমরা সবাই কেমন আছো? আমি তুলি, তোমরা দেখছো তুলি রসুই ঘর। আজকে মকর সংক্রান্তি, সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আজকে বাড়িতে সবাই কে কী করছো, পিঠে পায়েস আমাকে কমেন্ট করে জানাও। দেখো আমি সকাল সকালই বসে পড়েছি সবজির ভান্ডার নিয়ে, সবজি কাটতে। আজকে বাড়িতে হবে খিচুড়ি করব নিরামিষ করে, সব রকম সবজি দিয়ে, শীতের সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানাবো। এই জন্য আমি সিম কাটছি। ভেবেছিলাম একটু ফুলকপিও দেবো যেন খিচুড়িতে বন্ধুরা, কিন্তু সবজির দাদাটা যে এলো না। যাকে এমনি সিমই দেবো, একটু কড়াইশুঁটি দেবো, টমেটো দেবো, বিনস আছে বিনস দেবো, একটু আলু দেবো। এই দিয়ে আজকে খিচুড়িটা বানাবো। আর সঙ্গে যে দেখো বেগুন ভাজা কেটে রেখেছি, বেগুন ভাজা করব, একটু পাঁপড় ভাজা করব, একটু আলু ভাজা করব গোল গোল করে, মানে চাক চাক করে আলু ভাজা করব, আর সাথে করব টমেটোর চাটনি। তারপর দেখি একটু পিঠে পায়েস আজকে করতেই হবে, বলো বন্ধুরা, পৌষ সংক্রান্তি বলে কথা। সবার বাড়িতে নিশ্চয়ই আজকে পিঠে পায়েসের আয়োজন হচ্ছে। তোমরা কে কী বানাচ্ছো আজকে আমাকে কমেন্টে জানিও। ব্লগটা কে কোথা থেকে দেখছো এটাও জানিও। আর আজকে তোমাদের দুপুরের লাঞ্চে কি কি হচ্ছে এটাও জানিও। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি তুলি, তোমরা দেখছো তুলি রসুই ঘর। বিনসগুলো ভালোই আছে বন্ধুরা। সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি, গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে কার কার প্রিয়, কে কে বেশি পছন্দ করো? আবার অনেকে খিচুড়ি খেতে ভালোবাসে না, খিচুড়ি পছন্দ করে না। তোমাদের খিচুড়ি কার কার প্রিয় বলো বন্ধুরা, আমাকে জানিও কমেন্টে। আজকে ঠান্ডাটা কিন্তু ভালোই আছে বাইরে। তোমাদের ওখানে কিরম ঠান্ডা পড়েছে জানিও বন্ধুরা আমাকে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল। এই দেখো বিনস কেটে রেখেছি খিচুড়ি, গাজর, সিম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর এই যে আলু। এবার আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। চাটনির জন্য টমেটো কাটবো একটু পরে, ধুয়ে নেব, ধুয়ে কাটবো। এবার আমি কড়াইশুঁটিগুলো শুধু ছাড়িয়ে নেব। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। দেখো বন্ধুরা, সবজি কাটা হয়ে এসছে, পুরো হয়ে গেছে কমপ্লিট। আমার মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এই যে বেগুনটা তো তোমরা আগেই দেখেছো, কেটে রেখেছি ভাজার জন্য। আলুটা শুধু কাটবো, ভাজার আলুটা কাটা হয়নি। আর টমেটোটাও কাটেনি, চাটনির জন্য এটা কেটে নেব, ধুয়ে কাটবো, এটার জন্য এখন কাটলাম না। তো চলো দেখতে থাকো আমার সাথে। আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি। মেনুতে রয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, গোল গোল করে আলু ভাজা, পাঁপড় ভাজা, টমেটোর চাটনি। দেখো বন্ধুরা, আমি শুকনো খোলার আগে মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি চালটা ধুয়ে নিয়েছি খিচুড়ির, আর মুগ ডালটাও ভেজে রেখেছি। আমি এই কাপের 2 কাপের বেশি একটু চাল নিয়েছি, আর 1.5 কাপের বেশি একটু মুগ ডাল নিয়েছি, অল্প উঁচু উঁচু করে আর কি। দেখো বন্ধুরা, আমি কুকারে
প্রথমে একটু তেল দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কুকারের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ফোড়নটা দেব। 3টে তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটু জিরে। আমি যেভাবে খিচুড়ি বানাই তোমাদের সাথে সেভাবেই শেয়ার করছি। আমি এরকমভাবেই বানাই। এবার দেখো আমি সব সবজিগুলো কড়াইশুঁটিটা দেখো দিয়ে দিলাম, অল্প নুন দিলাম। নুন দিয়ে একটু সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, হালকা করে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এতে করে কি সবজিগুলোর মধ্যে একটু নুন ঢুকে যাবে। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আমি। এবার আমি ডালটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি ডাল দিয়ে দিয়েছি এর ভেতরে। এবার আমি মাপ করে জল দেব। জলটা দিচ্ছি আমি। জলটার পরিমাণটা মাপ করে দিতে হবে। দেখে নিই একবার কতটা জল আমি দিলাম। তারপরে সব মশলাগুলোকে মাপ করে দেব। মশলা কিছুই না, নুন হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটোটা ওপর দিয়ে দেবো। আর একটু জল দেবো বন্ধুরা। এই দেখো, আর হাফ বাটি জল দিয়ে দিলাম। তার মানে এই বাটির আমি 1.5 বাটি জল দিলাম। দেখো বন্ধুরা, আমি ওপর দিয়ে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, আর এই আদা বাটাটা দিয়ে দিলাম। এই যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুন দেবো এবার আন্দাজ করে। তখন 1 চামচ দিয়েছিলাম, 1 চামচের অল্প দিয়েছিলাম সবজিতে। এবার আমি এই চামচের 2 চামচ নুন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে। মিশিয়ে নিলাম ভালো করে। আমি মিশিয়ে নিয়ে আমি কুকারের মুখটা আটকে দেবো। ঠিক 1টা সিটি দেবো। এই যে কুকারের মুখটা আমি আটকে নিচ্ছি। বেগুন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। সাদা তেলে সাধারণত ভাজাগুলো বেশ ভালো হয়। দেখো বন্ধুরা, বেগুনগুলোকে আমি নুন, হলুদ, চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছিলাম। এবার এক এক করে ভাজা করে নেব। দেখো আমি আলুটাও গোল গোল করে কেটে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুগুলোতে। এবার বেগুনটা ভাজবো। বেগুনগুলো দিয়ে দিলাম। ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেল। একদম গরম গরম ছাঁকা তেলে চাক আলু ভাজা। কার কার প্রিয়, কে কে খেতে ভীষণ ভালোবাসে জানিও আমাকে। গরম গরম ভাতে এর সাথে তো ব্যাপক লাগে বলো। যদি এবার আজকে ভাত না, আজকে খিচুড়ির সঙ্গেও ভালো লাগে। শুভ দুপুর বন্ধুরা। দেখো আমার রান্না বান্না পুরো রেডি। এখন খেতে বসবো। এই যে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর টমেটোর চাটনি, আর এই যে দেখো খিচুড়ি। এখন আমি বেড়ে দিচ্ছি।
খিচুড়িটায় আমি যখন হয়ে গেছিলো তখন আমি ওপর দিয়ে একটু ঘি গরম মশলা, একটু সামান্য মিষ্টি মানে চিনি ছড়িয়ে একটু নেড়ে নিয়েছিলাম, তাই জন্য এরকম দেখতে লাগছে। সংক্রান্তি নিরামিষ, মকর সংক্রান্তি। তোমরা কে কোথা থেকে দেখছো, তোমাদেরও আজকে মেনুতে কি হলো, তোমরা কি খাওয়া দাওয়া করছো আমাকে জানিও। এটা আজকে ভালো খিচুড়ি পার্টি হবে। তাই ভালো খিচুড়ি পার্টি হবে? দেখো আমার ছেলে কি বলছে, ভালো খিচুড়ি পার্টি হবে বলছে। খিচুড়িটাও নাকি পার্টি হবে। খিচুড়িটাও নাকি পার্টি হবে। খিচুড়ি পার্টিতে অনেক মজা হবে। বাবা, আমি আর মা বসবে খেতে। দেখো, দেখেছো আমার ছেলেও কী সব বলছে। খিচুড়ি পার্টিতেও বলছে অনেক মজা হবে। খিচুড়িটা একটু টাইট টাইট হয়ে গেছে, তবে আমাদের বাড়িতে একটু টাইট টাইট খিচুড়ি খেতে বেশি ভালোবাসে সবাই। আমার খিচুড়ি হাতে টাইটই হয়ে যায়। দেখো, সবজি পড়েছে তোমার পাতে? অনেক অনেক। একটু সবজি দিয়ে দিলাম। বেশি করে সবজি খাও সবাই, বেশি করে সবজি খাওয়া ভালো। বলো, তোমরা কি বলো? আমি তো এমনিতে সবজি খাবো না। বেগুন ভাজা, আলু ভাজা। দেখো আমার ছেলের পাঁপড় ভাজা খাওয়া শুরু হয়ে গেছে। লাগবে না, তারপর অল্প অল্প অল্প। হ্যাঁ, অল্পই দেবো। ব্যাস ব্যাস। তাহলে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শুরু করছি। তোমরা দেখতে থাকো, খেয়ে কেমন লাগলো জানাও। দেখো, আমরা খাবো, তোমরা দেখবে। হ্যাঁ আমরা খাই, তোমরা দেখো। কি আর বলবো বলো, দেখো খেতে কেমন হয়েছে, খেয়ে দেখো। নিমন্ত্রণ করবে, পারলে শিখে যাবে। একদম। তা আমরা তো আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম। তোমরা আমাদেরকে কে কোথা থেকে দেখছো, তোমাদের আজকে লাঞ্চে কী কী রান্না হলো আমাদেরকে জানাও। কেমন আছে খেতে? আজকের মতো টাটা, বাই বাই।